ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير কালিহাতি আউলিয়াবাদ বাজারের মধ্যেই অবস্থিত। তো এই মাদ্রাসায় আমরা আগেও এসেছি, আলহামদুলিল্লাহ আজকেও এসেছি এবং মাসে একবার হলো আসার চেষ্টা করি। মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সব গজলই দেখা যায় আপনারা পারেন, তাই না? সবার ব্রেন মাশাআল্লাহ অনেক ভালো, মজবুত, সবার কণ্ঠ অনেক সুন্দর। যদি পারতাম তাহলে সবার থেকেই একজন একজন করে শুনে নিতাম, কিন্তু হয়তো এখানে আপনারা অনেক সংখ্যায় অনেক বেশি, সেজন্য পারা যাবে না। তবে ইনশাল্লাহ সামনের বারে সে ইনশাল্লাহ শুনবো সবার কাছ থেকে। শোনাবেন তো ইনশাল্লাহ সবাই? আজকে যেভাবে গিয়েছেন সুন্দর করে, তখন সেভাবে গিয়ে গিয়ে শোনাতে হবে আমাদেরকে। পারবেন না ইনশাল্লাহ? সর্বশেষ আমরা একটু তারাবির সুরে যে তিলাওয়াতটা, এটা একটু শুনবো। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم। আমি বলবো, এখন শুধু আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم। তাহলে আমি পুরস্কার দেব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এই যে সে ফার্স্ট, আসো, তোমার নাম কি? তোমার নাম, আসো আসো। তানভীর, তামিমের বাড়ি কোথায়? ধরলাই। তোমার ঘড়ির দাম কত? কয়টা বাজে দেখো তো? দেখি। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তুমি তো লেখা ইংরেজি জানো তুমি, মাশাআল্লাহ। হাসি দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা, শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও। তোমরা তো লাইন নাই তোমাদের। এই তুমি ফার্স্ট আসো। হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি, যে সুন্দর মানুষ তুমি, তাড়াতাড়ি আয়ো। তোমার নাম কি? শাওন সাহেব, কেমন আছেন? স্কুলে পড়েন? কোন মাদ্রাসায়? এখানে ভর্তি হবেন? এই রায়হান ভাইয়ের মতো দেখা যায় আপনাকে। আপনি ইন্টারন্যাশনাল হাফেজ হতে পারবেন যদি ভালো করে পড়েন। হ্যাঁ ইনশাআল্লাহ যান। আমি খুশি হই না, আপনারা অনেক ভালো বলা হয় নাই, আর একটু ভালো করে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার চুপ থাকেন, আবার যখন বলবো তখন বলবেন। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো। এই ছেলেটাকে 50 টাকা পুরস্কার দেওয়া হলো। এই ছেলেটাকে আসো, ফার্স্ট আসো, নিয়ে যাও। এদের হাত নিয়ে যাও, রাত আসো, আসো আসো নিয়ে যাও। টাকা দেখলে আর ভয় থাকে না গো, মাশাআল্লাহ। আর 50 টাকা দেওয়া হলে তাকে। আসো তুমি, আসো আসো। তোমার নাম কি? হ্যাঁ কি? মুনাফ। এখানে পড়বা তুমি? মাশাআল্লাহ। ধরো, মুনাফ খুব ভালো ছেলে। আমরা তো এখন চলে যাব, এখন আমাদের ছুটি দিতে হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আবার যেন আপনাদেরকে দেখতে আসতে পারি। বলেন আমিন। কে কে চান আমরা আবার আসি? হাত নামান। তাহলে আপনাদের বাড়ি বন্ধু আছে না? একজন বন্ধুকে একজন বাইন দিয়ে মাথায় করে এখানে ভর্তি করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর আপনারা বান্ধবী আনবেন, ঠিক আছে? দেখা যাবে যদি আপনারা আনেন তাহলে আমরা আবার 1 মাস পরে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। কে কে চান আসি ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ অনেক অনেক ভালো রাখুক আমাদের আত্তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আউলিয়াবাদকে। আল্লাহ কবুল করুক, আমরা যেন বারবার এখানে আসতে পারি। সকলে বলেন আমিন। এবার আমরা মুসাফা করে কোলাকুলি করে চলে যাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা এই ভিডিওটি দেখছেন, আমাদের টাঙ্গাইলের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বরূপ আত্তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে আপনারা আসতে পারেন আউলিয়াবাদ কালীহাতি বাজার। আমরা মূলত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সিস্টেম এটা যে বাচ্চাদেরকে না মেরে উৎসাহ দিয়ে পড়াই আমরা। এদেরকে 10টা বাড়ি দিয়ে যেই কাজ হবে, এই 100 টাকা পুরস্কার দিলে মিনিমাম 10 দিন সে ভালো পড়বে, এরকম একটা চেতনা আমার মধ্যে আছে। সেই চেতনা থেকে আমরা এই প্রতিষ্ঠানটাকেও আমরা এই চেতনায় আমরা উঠাতে চাই। ফাত খুশি হয়েছেন? একটা হাসি দেন। এত ভালোবাসো কেন মালিক আমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, যে এই সুন্দর উত্তর দিয়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমরা আছি কালিহাতি টাঙ্গাইলের আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেটার ব্যানারে লেখা আছে যে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার তত্ত্বাবধানে পরিচালিত। এই তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কারণে আমি আর রায়হান এখানে মাসে একবার বা 2 মাসে একবার এখানে আসতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হয়েছেন? আর একটু জোরে বলতে হবে, খুশি হয়েছেন? আমাদের এই মাদ্রাসাটা আমরা নিজেরা দেখাশোনা করি, আমি আর রায়হান। আপনারা অনেকেই চান যে আমরা যেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িত থাকি। তো এই প্রতিষ্ঠানটা টাঙ্গাইলের মধ্যে এখন যে সিট আছে 45টা সিট ফিল আপ হয়ে গেছে, আর মনে হয় 5টা বা 10টা সিট আছে। এই সিট হয়ে গেলে এবছর আর বাচ্চা নেওয়া যাবে না। আমরা বড় পরিসরে টাঙ্গাইলে আরও বড় জায়গা নিব ইনশাল্লাহ সামনে। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর এই 5টা বা 10টা সিট যে বাকি আছে, আমাদের এই ভিডিওর নিচে এই মাদ্রাসার যিনি পরিচালক আমাদের আছেন আমার বাম সাইডে, ওনার নাম্বার দেওয়া থাকবে। ও হজরতের কাছে ফোন দিয়ে আপনারা ভর্তির সব ডিটেলস জানতে পারবেন। আমরা শুরুতেই আমাদের এই প্রিয় বাবাদেরকে, ছোট্ট ছোট্ট মায়েরা এখানে পড়তে এসেছে, ওরা আমাদের হেফজখানার ছাত্রছাত্রী। ওদেরকে রায়হান একটু কালামে পাকের তিলাওয়াতের মাস্ক করাক, একটা গজল শিখাক, তারপরে আমি একটা গজল শিখাই। ইনশাআল্লাহ আজকের আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রিয় ছোট্ট ভাইয়েরা বোনেরা, ভালো আছেন না আপনারা? আমরা এখন যে মাদ্রাসায় বসে আছি, নাম কি মাদ্রাসার জানেন? মাদ্রাসার নামটা সবসময় মনে রাখতে হবে, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসাটি আউলিয়াবাদ বাজারের মধ্যে, কালিহাতি আউলিয়াবাদ বাজারের মধ্যেই অবস্থিত। তো এই মাদ্রাসায় আমরা আগেও এসেছি, আলহামদুলিল্লাহ আজকেও এসেছি, এবং মাসে একবার হলো আসার চেষ্টা করি, শুধুমাত্র আপনাদেরকে কোরআন থেকে মাস্কের জন্য এবং সঙ্গীত শেখানোর জন্য, ঠিক কিনা? তো যারা অনলাইনে দেখবে, এই মাদ্রাসা সম্পর্কে জানবে, তাদেরকে বলবো যে টাঙ্গাইলের মধ্যে আমার ওস্তাদের যেই ওস্তাদ কর্তৃক পরিচালিত এই মাদ্রাসা আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তো সেই সুবাদে আজকে আসা, এবং আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া থাকবে। ইনশাল্লাহ এই মাদ্রাসা একদিন টাঙ্গাইল জেলার মধ্যে অন্যতম মাদ্রাসার মধ্যে জায়গা করে নেবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা সূরাতুল ফাতিহা থেকে একটু কোরআন তিলাওয়াত মাস করব, ঠিক আছে ইনশাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. صدق الله العظيم. তেলাওয়াত শেষ করলাম, এখন ইনশাল্লাহ একটি সঙ্গীত গাইবো আমরা সবাই একসাথে, ঠিক আছে ইনশাল্লাহ? কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। রেখো সদা সিরাতুল মুস্তাকিমে। হ্যাঁ গাও সবাই। রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে, একটু সবাই থামেন। এই ছোট বোন অনেক সুন্দর করে গাইছিল, সেজন্য ওকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো। সবাই বলি মারহাবা, মাশাল্লাহ। আপনারা সবাই মন থেকে সঙ্গীত গাইবেন, তাহলে ইনশাল্লাহ ভিতরে আপনাদের সঙ্গীতটা বসে যাবে এবং এখান থেকেই আপনাদের সঙ্গীত শেখাও হবে। একদিন আপনারা খুব সুন্দর করে সঙ্গীত গাইতে পারবেন। সবাই বলি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। দূর আমি একটু গাবো, পরে আপনাদের যখন বলবো আপনারা গাইবেন, তখন আপনারা একসাথে গাইবেন। হ্যাঁ, মাশাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকবার মনে হয় এই গজল শুনছেন, তাই না? এই জন্য সবার মুখস্থ, মাশাল্লাহ। এই সঙ্গীতের মধ্যে বলা হয়েছে কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। কাকে বলা হয়েছে জানেন? আল্লাহকে বলা হয়েছে। কাকে? সবাই একটু জোরে বলেন, কাকে বলা হয়েছে? আল্লাহ আমাদের সবার মধ্যে কোরআন সাথে যেন আমরা লেগে থাকতে পারি। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের 64 জেলায় 64টি শাখা হোক আর রায়হানের, এবং প্রত্যেকটি মাদ্রাসায় যেন শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত থাকে আমাদের ছোট্ট শিশুরা, আমাদের বাবারা, আমাদের আম্মুরা। ঠিক না? ঠিক বাবারা? আমার কাছে মনে হয়েছে এই মাদ্রাসার যিনি পরিচালক আর তাহফিজ ইন্টারন্যাশনাল, উনি আমার মানসিকতার একজন মানুষ। বাচ্চাদেরকে ভালোবেসে আদর করে যত্ন করে পড়াতে চান। আমি যেভাবে বাচ্চাদেরকে ভালোবাসি সেরকমই মনে হয় উনি বাচ্চাদেরকে ভালোবাসেন। উনি কি তোমাদের ভালোবাসেন? আপনাদের বড় হুজুরের নাম কি? মাওলানা হারুন রশিদ সাহেব না? উনি একজন আমলি মানুষ। আপনারা যারা টাঙ্গাইলের যে সকল গার্ডিয়ান আছেন, যারা আমাদেরকে দেখেন, যারা আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন, রায়হানের ভিডিও দেখেন, তাদের জন্য সাজেশন হলো যে আপনারা যারা অনেক টাকা দিয়ে আমার কাছে যেতে পারতেছেন না বা দূর হওয়ার কারণে যেতে পারেন না, তারা একটু এই আউলিয়াবাদ
বাজার কালীহাতি থানার টাঙ্গাইলের এই প্রতিষ্ঠানটা একবার দেখতে পারেন এসে। আপাতত এখানের পরিবেশটা উন্নত একদম এরকম না, তবে আগামী রমজানের পরেই হয়তো বা আমরা আলো ভালো পরিবেশ এখানে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের মূল বক্তব্য, আমার সব জায়গায় একটা বক্তব্য, যে আমরা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আদর্শিক কওমি হেফজখানা আমরা চাই, যেখানে মারামারি থাকবে না, শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা থাকবে। ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে একটা গজল শিখাই, হ্যাঁ? যে ফার্স্ট হবে তাকে এই যে টাকা আনছে ভাঙ্গায়, টাকা পুরস্কার দেবো। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই ছেলেটা ফার্স্ট হয়েছে। তোমার নাম কি আব্বা? ফাহাদ। আসো, নিয়ে যাও। ফাহাদের আব্বুর নাম কি? শরীফ। আমরা মূলত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সিস্টেম এটা, যে বাচ্চাদেরকে না মেরে উৎসাহ দিয়ে পড়াই আমরা। এদেরকে 10টা বাড়ি দিয়ে যেই কাজ হবে, এই 100 টাকা পুরস্কার দিলে মিনিমাম 10 দিন সে ভালো পড়বে, এরকম একটা চেতনা আমার মধ্যে আছে। সেই চেতনা থেকে আমরা এই প্রতিষ্ঠানটাকেও আমরা এই চেতনায় আমরা উঠাতে চাই। ফাত খুশি হয়েছেন? একটা হাসি দেন, নেন যান। এবার যে ফার্স্ট হবে তাকে টাকা দেবে এরপরে। হ্যাঁ, মেয়েরা ফার্স্ট হয় না ছেলেরা ফার্স্ট হয় দেখা যাবে। ওই ছেলেটা কই? আব্বা আসেন। এই ছোট বাবা, ওই ছেলেটাকে আনেন। এই ছোট বাবা আসো, আসো, এই তোমার পুরস্কার দেবো, আসো। এই তোমাকে 100 টাকা পুরস্কার দেবো, নিয়ে যাও, আসো। এই 100 টাকা নিয়ে যাও, আসো। আচ্ছা, থাক 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 থাক। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই একবার হলো ভালোবাসার, আর একবার ভালো লাগার। বুঝতে পেরেছেন? প্রথমবার ভালোবাসার, পরের বার ভালো লাগার। বুঝতে পেরেছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই পিছনে ওই ছেলেটার নাম কি? হ্যাঁ, সিফাত সাহেব আসেন। সিফাত সাহেব ফার্স্ট হয়েছে। গ্রামের নাম কি আপনার? মরিচকুহি, মরিচকুড়ি, মরিচকুড়াও, মরিচকুড়াও। তোমাদের গ্রামে সবাই মরিচ কুড়ায়? মাশাআল্লাহ। তোমার আব্বুর নাম কি? ফাহাদ। মাশাআল্লাহ। তুমি কি পড়ো? হেফজ না নাজেরা? ধরো এটা। মাশাআল্লাহ। খুশি হয়েছো? আগামী মাসে এসে যেন দেখি তুমি সবার চাইতে সবচেয়ে ভালো পড়ো ইনশাআল্লাহ। ওকে, যাও। ভালোবাসার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি। তোমরা আমাকে ফলো করো, আমাকে, আমি যেটা বলি সেটা বলো। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। তোমার নাম কি? এই আব্দুল্লাহ। আসো। আব্দুল্লাহকে শুরুতেই আমার ভালো লাগছে, যখন ঢুকছি তখনই তোমার আমার ভালো লাগছে, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, সাতিহাটি। এই তোমাদের গ্রামে ছাতা আছে অনেক। ধরো, কি পড়ো তুমি? নাজেরা, বসেন। দেখা যায় তোমরা কিন্তু ভালো বলতে পারতেছো না। রায়হান ভাইয়ের সময় ভালো হয়েছিল বেশি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আপনারা কি চান প্রতি মাসে আমি, রায়হান ভাইয়া, তাশরিফ ভাইয়া এখানে এসে আপনাদের শিখাই? তাহলে এরকম অল্প ছাত্র থাকলে তো আমরা আসবো না। আপনাদের নিজেদের খুব ভালো পড়তে হবে, আর বাড়ি যে বলতে হবে যে আমাদের মাদ্রাসায় আব্দুল কাইয়ুম মোল্লা হুজুর কার বিশ্বজয়ী কারি আবু রায়হান আমাদেরকে শেখাতে আসছিল আজকে। কে কে বলবেন বাড়ি যে? হ্যাঁ, বাড়ি যে বন্ধুদের বলবেন, হাত নামান। মাদ্রাসা যেন ভরে যায়। যদি আগামী মাসে আপনাদের ছাত্র যে কয়টা সিট বাকি আসে সেই সিট ভরে যায়, ফোন দিলে আমি চলে আসবো। বলেন ইনশাআল্লাহ। আমরা এখন যারা মিডিয়ায় দেখবেন তাদের জন্য এখানের যিনি পরিচালক হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব, ওনার মুখ থেকে একটু জানতে চাই যে আমার যে বক্তব্যটা, যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক হিফজখানা নাজেরা বিভাগ, নুরানি বিভাগ আমরা করতে চাই, উনি কেমন মানুষ এবং ওনার চেতনাটা বা ওনার ইচ্ছাটা আমরা একটু জেনে নিই। জি আলহামদুলিল্লাহ, আমি আজকের মেহমানদেরকে মোবারকবাদ জানাই। তো সত্যিকারেই আমি আউলিয়াবাদ বাজারে আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে উদ্যোগ নিয়েছি সেটা হলো বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান এবং ওনার সুনামধন্য উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সাথে আমার দীর্ঘ প্রায় 1 বছরের বেশি হবে যাতায়াত। তো ওনাদের কাছে আমি অনেকবার গেছি। যাওয়ার পরে যে জিনিসটা দেখছি, যে জিনিসটা আমার নবীজির মাঝে অনেক বেশি ছিল, যে ছোট বাচ্চাদেরকে আদর্শ হাক দিয়ে শিক্ষা দেওয়া, অনেক মহব্বত করে ভালোবেসে কাছে ডেকে শাসন মুক্ত যে শিক্ষাটা, আমরা নিজেরাও জানি। হযরত উলামা ইকরাম এখানে একমত, নবীজির 63 বছর জিন্দিগির মধ্যে কোনো বাচ্চাদেরকে দূরের কথা, সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন তাদেরকেও ধমক দিয়ে শিক্ষা দেন নাই। তো সেই এক নমুনা নিয়ে ঢাকার মধ্যে নারায়ণগঞ্জে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে মেহনত চলতেছে, আমি বাস্তবমুখী দেখছি। সেখানে শাসনবিহীন একটা শিক্ষার পরিবেশ আল্লাহ তাআলা গড়াই দিচ্ছেন। শুধু তাই নয়, নবীজির মাঝে একটা বিষয় ছিল, সেটা হলো এতিমের পাশে দাঁড়ানো। তো আমি মুফতি কাইয়ুম মোল্লা সাহেবের মাদ্রাসায় একাধিকবার, এখন বর্তমান কমপক্ষে তো মাসে 1 বার বা 2 বার যাই। সেখানে এই জিনিসটা আমি বাস্তবে দেখছি যে নিজের সন্তানের চেয়েও হযরত মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এতিমদেরকে বেশি ভালোবাসেন। তো ওনার কাছ থেকে আমি এই জিনিসটা শিক্ষা গ্রহণ করছি। আমি এবং প্রতিজ্ঞাও করছি যে আল্লাহ চাহে তো এই টাঙ্গাইল কালিহাতির মধ্যে অবস্থিত আউলিয়াবাদ বাজারে এরকম একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় আমি নিয়ত করছি যে এখানেও ওনাদের সহবতে, ওনাদের পরামর্শে তো ইনশাআল্লাহ তাআলা শাসন মুক্ত একটা শিক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা যেন এখানে করে দেয়। আর এতিমদের পাশে যেন আমরাও থাকতে পারি। যেমন হযরত এখানে ওনার মাদ্রাসায় প্রায় 200 এতিম বর্তমান অবস্থান আছে।
যেখানে খরচ আমরা অনেকেই জানি, সেখানে ব্যয়বহুল অনেক বড় খরচ, তারপরেও আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে এই জিনিসটা ঢেলে দিয়েছেন যে এতিম 200 এতিম লালন পালন করা এটা সহজ ব্যাপার না। তো যারা আমরা এই আজকের এই অনুষ্ঠানটা দেখব, আমি আপনাদের কাছে দোয়া চাইব যে আমি যেন নবীজির সেই আদর্শটাকে, হযরত মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের যেই নীতি, যেই আদর্শ, সেটাকে যেন আমি এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ তাআলা আমরা এখানেও শতকরা 5 জন এতিম ইনশাআল্লাহ, যাদের বাবা নাই মা নাই, একদম অসহায়, তাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকা খাওয়া কাপড় চোপড় যা লাগে, যত খরচ লাগে ইনশাআল্লাহ তাআলা আমরা বহন করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের কাছে সকলের কাছেই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের মেহমানদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আর আমাদের এই মাদ্রাসাটাকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে ওনারা বিশেষ করে বিশ্বজি হাফেজ কারি আবু রায়হান, যাকে মনে চাইলেই আনা যায় না, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে মনে চাইলেই কালিহাতি টাঙ্গাইলে আনা যায় না। তো আল্লাহ তাআলার এহসান, আমার মনে হয় কোনো বুজুর্গের দোয়া কবুল হয়েছে বিদায় আল্লাহ তাআলা ওনাদেরকে এখানে নিয়ে আসেন। তো আমি এটাই আশা রাখবো, ওনাদের কাছেও এটা আশা রাখবো যেন এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান হিসাবে মনে করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা গজল রায়হান ভাই শিক্ষক আপনাদের খুব ভালো করে গাইতে হবে, টাকা কিন্তু আছে, গাইতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে বেশুমার, পেনুয়ে পরে মন সিজদায়, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন মালিক আমায়, হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল, কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। মাশাআল্লাহ।